বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার কাজটা ভালোভাবেই সেরেছে পাকিস্তান। এখন সময় এসেছে আসল সিদ্ধান্ত নেয়ার। এতদিনের বড় শিরোনাম ছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না বলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করবে। পুরো জানুয়ারি জুড়ে চলা মেগা সিরিয়ালের শেষ দৃশ্য উপস্থিত। বাংলাদেশের পাট চুকে গেলেও কি করবে পাকিস্তান? বাংলাদেশের সমর্থনে এতদিন বড় গলা করে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ফাইনাল ডিসিশনের আগে অবশ্য সেই স্বর অনেকেরই নরম হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায় রশিদ লতিফের কথা। কিছুদিন আগেও বলছিলেন পাকিস্তানের উচিত পুরো বিশ্বকাপ বয়কট করা। বেশ কড়া ভাষাতেই তখন তিনি ওই বক্তব্য রেখেছিলেন। সেই রশিদের সুর এবার অবশ্য কিছুটা বদলেছে। গেল সপ্তাহে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠক করেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওই বৈঠকের প্রসঙ্গ তুলেছেন রশিদ লতিফ। পুরো টুর্নামেন্ট বয়কট করা ডিফিকাল্ট মনে করছেন তিনি। তবে সরকার চাইলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পক্ষে আছেন লতিফ। এখন তিনি এ ব্যাপারে বেশ শক্ত অবস্থান জানান দিচ্ছেন। তাহলে প্রশ্ন, বাংলাদেশ এখানে কোথায়? ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে কথা বলতে গিয়ে রশিদ লতিফ জানান, বাংলাদেশ ইস্যুতে তারা সাপোর্ট দেখিয়েছে, ভোট দিয়েছে, ওই চ্যাপ্টার এখন শেষ। টাইমিংয়ের গুরুত্ব বুঝিয়ে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, এখন পুরো বিশ্বকাপ বয়কট করলে আর আগের প্রভাব থাকবে না। বাংলাদেশি সমর্থকরা চাইলে এখন কিছু প্রশ্ন তুলতেই পারে, যদিও পুরোটাই পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত। তবুও প্রশ্ন এটাই যে রশিদ লতিফদের ইন্টেনশন নিশ্চয়ই কেবল বাংলাদেশের প্রতি সমর্থন ছিল না। এখানে পাকিস্তান তার নিজস্ব কূটনীতি ব্যবহার করবে, সেটাই হয়তো স্বাভাবিক। তবুও আবেগের আতিশায্যে অনেক রকম ভাবার সুযোগ হয়তো অনেকেই মিস করতে চান না।